23শে অগস্ট 2026 রবিবার। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশী। পুত্রদা একাদশীর নাম শুনলেই অনেকে ভাবেন এই ব্রত শুধু পুত্র সন্তান লাভের জন্য, কিন্তু এর মাহাত্ম্য কি সত্যিই শুধু এতটুকুই? আসলে এই একাদশীর সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু পুরাণ কথা ও বিশ্বাস যা অনেকেই জানেন না। বছরে একবার নয়, পুত্রদা একাদশী আসে দুইবার। শ্রাবণ মাসের এই একাদশীকে বলা হয় শ্রাবণ পুত্রদা একাদশী, আর পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীকেও বলা হয় পৌষ পুত্রদা একাদশী। এই ব্রত শুধু সন্তান লাভের কামনায় নয়, সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল ও সুন্দর ভবিষ্যৎ কামনাতেও ভক্তরা ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করেন। আরো একটি আকর্ষণীয় বিষয় হলো, এই একাদশীকে অনেক জায়গায় পবিত্রা একাদশী বা পবিত্রপনা একাদশী নামেও পরিচিত করা হয়। পুরাণের কাহিনীতে রাজা মহিজিতের কথা পাওয়া যায়। সন্তানহীন রাজা নিজের দুর্ভাগ্যের কারণ জানতে ঋষিদের শরণাপন্ন হন। ঋষিরা তাকে পুত্রদা একাদশীর ব্রত পালনের পরামর্শ দেন। সেই ব্রতর পুণ্য ফল সন্তানের কল্যাণে উৎসর্গ করার পর তার জীবনে শুভ পরিবর্তন আসে, এমনই বর্ণনা পাওয়া যায় পুরাণ কথায়। তাহলে 23শে অগস্ট কি করবেন? স্নান করে পরিষ্কার পোশাক পরে ভগবান শ্রী বিষ্ণুর সামনে প্রদীপ জ্বালান। সম্ভব হলে তুলসী পাতা দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করুন এবং ভক্তি ভরে জপ করুন ওম নমঃ ভগবতে বাসুদেবায়। একাদশীতে সাধারণত চাল, গম, ডাল ও অন্যান্য শস্য জাতীয় খাবার এড়িয়ে চলার প্রথা রয়েছে। সামর্থ্য অনুযায়ী ফলাহার বা নিরামিষ উপবাস করা যায়, তবে শরীরের অসুবিধা থাকলে জোর করে উপবাস না করাই ভালো। 23শে অগস্ট পুত্রদা একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর চরণে আপনার মনের প্রার্থনা অর্পণ করুন। শুভ পুত্রদা একাদশী। জয় শ্রী হরি।